ইরান মার্কিন আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য, আপাতত সংলাপের সম্ভাবনা নেই বলছে তেহরান। হরমুজ প্রণালীতে বাংলাদেশের বাধা নেই। মেটা ও ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, সোশ্যাল মিডিয়া আসক্তি মামলায় 2 জায়ান্ট দোষী সাব্যস্ত, চমৎকার দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। মার্কিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা বার্তাকে আলোচনা মানতে নারাজ ইরান। উল্টো কোনো আঞ্চলিক দেশ তাদের দ্বীপ দখলের চেষ্টা করলে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে দেশটি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, আলোচনা করলেও বলতে ভয় পাচ্ছে তেহরান। পরাজয় না মানলে আরও কঠোর হামলার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ একাধিক মিত্র দেশের জাহাজ চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছে তেহরান। সংঘাত বন্ধের উদ্দেশ্যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সত্যি আলোচনা চলছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় চলছে। তেহরান তাদের শর্তে যুদ্ধ শেষ করতে চায় এবং ক্ষতিপূরণ দাবি করেছে। এর মধ্যেই ইরানের পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুদের সহায়তা করলে আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চালানো হবে হামলা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরান আলোচনার জন্য মরিয়া, তবে নিজেদের দেশের নেতাদের ভয়ে তা প্রকাশ্যে স্বীকার করছে না তারা। হোয়াইট হাউস হুমকি দিয়েছে, তেহরান সামরিক পরাজয় না মানলে হামলা আরো তীব্র হবে। মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে আমরা যা করছি তা আগে কেউ কখনো দেখেনি। আর সত্যি বলতে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা যে কোনো মূল্যে একটা চুক্তিতে পৌঁছাতে মরিয়া, কিন্তু তারা এটি স্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করে এটা বললে তাদের নিজেদের লোকেরাই তাদের মেরে ফেলবে। চলমান সংঘাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে হরমুজ প্রণালীতে। জাহাজ চলাচলে নিতে হবে অনুমতি, গুনতে হবে টোলো। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মোট 6 মিত্র দেশের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তেহরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া মিত্র দেশের জাহাজ চলাচলে বিশেষ শর্তে বাধা দেবে না তারা। নীরব দাস, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার ইঙ্গিতে কূটনৈতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে পরোক্ষ যোগাযোগ চলছে, এমন খবর প্রকাশের পর থেকেই উদ্বেগ বাড়ছে তেল আবিবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে পরোক্ষ যোগাযোগ চলছে, এমন খবর প্রকাশের পর থেকেই উদ্বেগ বাড়ছে তেল আবিবে। ইসরায়েল সরকার আশঙ্কা করছে, নতুন কোনো সমঝোতা হলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের আপত্তি আবারও সামনে এসেছে। ইসরায়েল সরকার মনে করছে, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হলে তা তেহরানের পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে। এই অবস্থায় নেতানিয়াহু প্রশাসন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, যাতে আলোচনার আগে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দেওয়া হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, অঞ্চলে উত্তেজনা কমানো এবং পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতেই কূটনৈতিক পথ খোলা হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক কোনো বৈঠকের তারিখ ঘোষণা করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে আন্তর্জাতিক মহল কূটনৈতিক সমাধানের উপরই জোর দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সম্ভাব্য এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে, যা নেতানিয়াহু সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। চন্দ্রা, নিউজ 24। দক্ষিণ লেবাননের বাফার জোন বানাতেই সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের মাত্রা জোরদার করেছে তেল আবিব। এতে বহু হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 1 লাখ মানুষ। তীব্র নিন্দা জানায় জাতিসংঘ, এমনকি উদ্বেগ প্রকাশ করেছে স্পেন।
120 কিলোমিটার দীর্ঘ লেবানন সীমান্তে চোখ রাঙাচ্ছে দখলদার ইসরায়েল। চলছে ট্যাঙ্ক ও সামরিক হেলিকপ্টার থেকে হামলা, গুড়িয়ে দিচ্ছে বেসামরিক স্থাপনা ও ব্লু লাইনের কাছে লিতানি নদীর সেতুগুলো। বাড়ছে হতাহতের সংখ্যা। আহতদের চিকিৎসায় নিয়োজিত বৈরুতের ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিকগুলো, তারাও হামলার শিকার। প্রাণ গেছে কমপক্ষে অর্ধশত স্বাস্থ্যকর্মীর। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরদার প্রতিরোধ গড়ে তুলছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সর্বশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট ছুড়ে তারা। মূলত ব্লু লাইনে নতুন বাফার জোন তৈরির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তেল আবিব। বসিয়েছে ট্যাঙ্ক, মোতায়েন করেছে রিজার্ভ সেনা। আর সবই হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইশারায়। একে প্রতিরক্ষা বাফার জোন বলেও আখ্যা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এই আগ্রাসী পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। চলমান সামরিক উত্তেজনা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর উচিত নিরাপত্তা পরিষদে 1701 নং প্রস্তাবটি বাস্তবায়ন করা। লেবাননে এখন পর্যন্ত 12 লাখ মানুষ বাস্তুচ্যুত, যাদের পাশে দাঁড়ানোর মতো 10% অর্থ তহবিলে নেই বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। We have already appealed এই অঞ্চলের জন্য $69 মিলিয়ন আবেদন করেছি। এই সংকটে বড় পরিসরে কাজ শুরু করার জন্য আমরা এখন পর্যন্ত তার 10%-এরও কম অর্থ পেয়েছি। on scale. You're talking about 1 million people on the move. ইসরায়েল গাজার মতোই লেবাননে দখলদারিত্ব চালানোর ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা স্পেনের। de personas desplazadas en Irán y en Líbano. নীরব দাস, নিউজ 24। এদিকে যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া আসক্তির মামলায় টেক জায়ান্টদের বিরুদ্ধে এলো যুগান্তকারী রায়। মেটা এবং গুগলকে দোষী সাব্যস্ত করেছেন লস অ্যাঞ্জেলেসের এক জুরি বোর্ড। ক্যালিনাবের এক তরুণীকে $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে অভিযুক্ত দুই প্রতিষ্ঠানই। এদিকে এ রায় চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শৈশবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে করা এক মামলায় বুধবার রায় দেন লস অ্যাঞ্জেলসের আদালত। জুরিদের মতে মেটা ও গুগল ইচ্ছাকৃতভাবে তাদের প্ল্যাটফর্মগুলোকে আসক্তিমূলক করে ডিজাইন করেছে। এই কারণে ক্যালি নামের 20 বছর বয়সী এক তরুণীকে $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রায়ের সাথে একমত নয় মেটা ও গুগল। দুটি প্রতিষ্ঠানই আপিল করার কথা জানিয়েছে। মেটার দাবি, টিনেজারদের মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয় এবং এটিকে একটিমাত্র অ্যাপের সাথে যুক্ত করা যায় না। অন্যদিকে ইউটিউবকে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বলে দাবি করেছে গুগল। আইন বিশেষজ্ঞরা বলছেন এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতের মামলাগুলোকে প্রভাবিত করবে। এই মামলায় প্ল্যাটফর্মের কন্টেন্টের বদলে আসক্তিমূলক ডিজাইনের উপর জোর দেওয়া হয়েছিল, আর এ কারণেই টেক কোম্পানিগুলো সহজে দায় এড়াতে পারেনি। আমি মনে করি এটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মামলার তথ্যগুলো এখন অন্য আইনজীবীদের হাতেও চলে যাবে, তাই আশা করা যায় এর ফলে আরো অনেক মামলা হবে এবং সম্ভবত আরো অনেক মীমাংসাও হবে। নিউ মেক্সিকোতে শিশুদের বিপদে ফেলার দায়ে মেটার বিরুদ্ধে আরেকটি রায় আসার ঠিক একদিন পরেই এই মামলার রায় আসলো, যা টেক জায়ান্টগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নিবির আমিন, নিউজ 24। বিশ্বব্যাপী প্রযুক্তি সহযোগিতা জোরদারে অনুষ্ঠিত হলো ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। ছিপছিপে সাদা কালো রোবটের সাথে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঞ্চে যোগ দেন। উপস্থিত অতিথিদের সামনে রোবটটি নিজেকে ফিগার 3 নামের একটি হিউম্যানিয়েট হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং জানায় এটি যুক্তরাষ্ট্রে তৈরি। Thank you, First Lady Melania Trump, for inviting me to the White House. এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রো সহ বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউসরা, যারা আগ্রহ ভরে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন। হোয়াইট হাউস জানিয়েছে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তির সহজ প্রাপ্যতা নিশ্চিত করা।
এই উদ্যোগের মাধ্যমে শিশু, শিক্ষক এবং অভিভাবকদের জন্য প্রযুক্তিকে আরও সহায়ক করে তোলা হবে। পাশাপাশি অনলাইন ঝুঁকি থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করাও এই জোটের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ গঠনে এমন উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। A humanoid built in the United States of America. চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এদিকে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের ছোট শহর আইটোনা এখন এক স্বপ্নপুরী। বসন্তের আগমনে এখানে শুরু হয়েছে পিচ ফুলের মেলা। হাজারো পিচ ফুল গাছে ফুটে গোলাপ রঙের এক নরম ও উজ্জ্বল জোয়ারে সেজেছে, যা দেখতে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের ভিড়। হাজারো পিসফুলে ভরা আইটোনা শহরটি সেজেছে গোলাপি রঙের আভায়। মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত বাগানে ফুল ফুটলে তা পরিণত হয় শিল্পীর আঁকা ক্যানভাসে। তখন চারপাশ মেতে ওঠে এক স্নিগ্ধ গোলাপি রঙে। কাতালুনিয়া অঞ্চলের সবচাইতে শান্ত পর্যটন স্থান হিসেবে পরিচিত পিসফুলের এই বাগানটি, যেখানে শহরের কোলাহল থেকে প্রশান্তির আশায় ঘুরতে আসে স্পেনের বিভিন্ন শহরের মানুষ। আমি এখানে 5 বছর ধরে আসছি। এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। এটা খুব শান্ত পরিবেশের এক জায়গা। পিচফুলে ভরা বাগানের সৌন্দর্য উপভোগ করতে কলম্বিয়া থেকে আগত এই দর্শনার্থী তার পরিবার নিয়ে এসেছেন। আমি শুনেছিলাম জায়গাটা অসাধারণ, প্রিয়জনদের সাথে সময় কাটানোর এক আদর্শ জায়গা, তাই পরিবারকে নিয়ে বেড়াতে এসেছি। গোলাপি রঙে ভরা এই বাগানের সৌন্দর্যকে দর্শনার্থীরা যাতে সহজে উপভোগ করতে পারে, এজন্য স্থানীয় শহর কাউন্সিল বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। রনি আহমেদ, নিউজ 24। বিশ্বে জলবায়ু পরিবর্তন, কৃষি ও নিরাপত্তা পর্যবেক্ষণে নতুন দিগন্ত উন্মোচনের পথে যুক্তরাজ্য ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান সুপার শার্প স্পেস সিস্টেম উন্মোচন করেছে হিবিস্কাস নামে ইনফ্রারেড আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এই স্যাটেলাইট পৃথিবীর তাপমাত্রা অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানটির। মহাকাশে বিশাল আকারের ইনফ্রারেড টেলিস্কোপযুক্ত হিবিস্কাস অত্যাধুনিক এই স্যাটেলাইট তৈরি করেছে সুপার শার্প স্পেস সিস্টেম, যা পৃথিবীর তাপমাত্রার সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। লন্ডনে অনুষ্ঠিত স্পেসকম এক্সপোতে স্যাটেলাইটের মডেল প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন কোম্পানির ইনকামিং সিইও। জানান সুপার শার্প ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি স্পিন অফ, যারা জ্যোতির্বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর তাপমাত্রা মাপার জন্য ইনফ্রারেড ইমেজিং সিস্টেম তৈরির প্রচেষ্টায়। এই প্রযুক্তি দৃশ্যমান আলো নয়, বরং তাপমাত্রা শনাক্ত করে ছবি তৈরি করে। ফলে দিনরাত যে কোনো সময় পৃথিবীর তাপমাত্রা পরিবর্তনের মানচিত্র তৈরি করা সম্ভব। পৃথিবীর তাপমাত্রা মাপার মাধ্যমে মানুষের শরীরের মতোই এর স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারবো। কৃষি, জ্বালানি ব্যবহার, নগরায়ন কিংবা দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাপমাত্রা মাপার মাধ্যমে মানুষের শরীরের মতোই এটি পৃথিবীর স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারবে। কৃষি, জ্বালানি ব্যবহার, নগরায়ন কিংবা দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনকি গোয়েন্দা নজরদারির মতোই মানুষের গতিবিধি শনাক্ত করা সম্ভব, যা দুর্যোগের সময় উদ্ধার অভিযানে কার্যকর ভূমিকা রাখতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠান জানায় তাদের ক্যাসপার স্যাটেলাইট 2027 সালের শুরুতে উৎক্ষেপণ করা হবে। হিবিস্কাস যাবে একই বছরের মাঝামাঝি সময়ে। এছাড়া 2028 সালে স্পিরিট নামে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা আছে বলেও জানায় তারা। নীরব দাস, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে, ধন্যবাদ।